আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে পুরো জেলায় বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শহরের পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে সে খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, সর্বশেষ কি অবস্থা সেখানে আমাদের জানাবেন নিশ্চয়ই। সেটি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন সড়কে সংস্কার কাজ চলছে। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশনা কোথাও তোরণ ব্যানার ফেস্টুন করা যাবে না, এরই মধ্যে কিন্তু স্থানীয় নেতাকর্মী তারা তাদের মতো করে যেসব জায়গাগত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলোকে সফল করার জন্য তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে এবং আগামীকালকে 4টি স্থানে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেই কর্মসূচি এর যে প্রস্তুতি সেই প্রস্তুতি এগিয়ে চলেছে। আমরা রয়েছি কিশোরগঞ্জ যে পুরাতন স্টেডিয়ামে আগামীকালকে বিকেলে এখানে মূল যে অনুষ্ঠান রয়েছে। এতদিন ফ্যামিলি কার্ডের পাইলট ভিত্তিতে যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ছিল বিভিন্ন জেলা উপজেলাতে, আগামীকাল এই বিকেলে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের যে বিতরণের যে উদ্বোধন সেটি প্রধানমন্ত্রী করবেন। এছাড়া বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, মেধাবী শিক্ষার্থী, দুস্থ এবং অসহায় ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এককালীন আর্থিক সহায়তা অনুদান প্রদান করবেন। এর পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী প্রদান যে অনুষ্ঠান সেটি এখানে অনুষ্ঠিত হবে এবং সেজন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি এগিয়ে চলেছে। এর আগে আমরা পাকুন্দিয়া এবং শোলাকিয়া যে মাঠ সেখানেও আমরা ঘুরে এসেছি এবং সেখানে আমরা দেখেছি যে সেখানকার প্রস্তুতি চলছে। শহরে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যা তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি খতিয়ে দেখছেন এবং আগামীকাল প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেটি শুরু হবে মূলত যে মৎস্য পক্ষ যে উদ্বোধন সেটি জাতীয়ভাবে সেটি ঢাকার বাইরে এই প্রথম সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি আগামীকালকে প্রধানমন্ত্রী যে ব্রহ্মপুত্র সেই ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচির সে উদ্বোধন করবেন এবং এই হাওড় বাওড় বেষ্টিত মানুষ সে অনেক এলাকায় অবহেলিত সেসব এলাকা সহ সার্বিকভাবে এই হাওড়ের উন্নয়নে প্রধানমন্ত্রী কর্মসূচি ঘোষণা করবেন সেই প্রত্যাশায় রয়েছেন এখানকার মানুষ। এই ছিল বলতে গেলে এখনকার মতো প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জের যে সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা।